এই সপ্তাহে অ্যানিমের রঙিন দুনিয়ায় ঘটে যাওয়া সকল নিউজ আপডেট নিয়ে হাজির হয়েছি অ্যানিমে শক মিনিয়ার উইকলি শকিং নিউজ আপডেটের 8ম এপিসোড নিয়ে, যেখানে আপনারা পাবেন অ্যানিমের দুনিয়াতে ঘটে যাওয়া সমস্ত নিউজ আপডেট একদম আপনার মাতৃভাষা সম্পূর্ণ বাংলায়। তো চলুন যাওয়া যাক স্বপ্নের অ্যানিমের দুনিয়ার আরও একটু গভীরতায়। চ্যাপ্টার 1, অ্যানিমে আপডেট, ট্রেলার, প্রোমোস অ্যান্ড মোর। যদি স্টুডিও যেন এমন দুর্দশার শিকার না হয়। 80-র দশকের বিখ্যাত মার্শাল আর্ট রমকম অ্যানিমে রেন্নার ব্যাপারে এই নিউজ সামনে এসেছে যে বর্তমান সময়ের অ্যানিমে কোয়ালিটিকে মাথায় রেখে এই অ্যানিমের একটি রিমেক তৈরি করা হবে। যদি আপনারা চান তাহলে 80-র দশকের এর পুরাতন এপিসোডগুলোকে ইন্টারনেটের সুবিশাল সমুদ্রের মধ্য থেকে তালাশ করে তা এনজয় করতে পারেন। কিছুদিন আগে কাইজো নাম্বার 8-এর 10ম এপিসোড রিলিজ করা হয়েছে, যে এপিসোড দেখে অনেক অ্যানিমে ফ্যান্স এবার এই এপিসোডের এত প্রশংসা করেছে যে যার কারণে এই অ্যানিমের হাইপ উঠে গিয়েছে আরো তুঙ্গে। সেই সাথে এর খুশির পরিমাণকে আরো দ্বিগুণ করতে ফাইনালি কাইজো নাম্বার 8-এর একটি মোবাইল গেমের অ্যানাউন্স করা হয়েছে, যেখানে এবার অডিয়েন্সরা নিজেরাই কাইজো নাম্বার 8-এর দুনিয়াকে এক্সপ্লোর করবার পাশাপাশি ডিফেন্স ফোর্সের সাথে কাইজোকে মারারও সুযোগ পাবে। এর সাথে এর স্টুডিও প্রোডাকশন আইজি থেকে এই অ্যানাউন্স করা হয়েছে যে কাইজো নাম্বার 8-এর সিজন 2 অলরেডি প্রোডাকশনে রয়েছে। অতি শীঘ্রই এর সিজন 2 এর ব্যাপারে অ্যানাউন্সমেন্ট করা হবে। সুইসাইড স্কোয়াড ইসেকাই অ্যানিমের ব্যাপারে এই নিউজ সামনে এসেছে যে এই অ্যানিমে সিরিজের প্রথম এপিসোড 27 জুন থেকে এয়ার হওয়ার কথা থাকলেও একই দিনে এইচবিও ম্যাক্স এবং হুলুতে এর প্রথম 3 এপিসোড রিলিজ করা হবে। রিপোর্ট সোর্সের তথ্য অনুসারে এই অ্যানিমে সৃষ্টিতে সর্বমোট 10টি এপিসোড প্রচারিত হবে। যদি আপনারা দ্য লর্ড অফ দ্য রিংস এর মুভি এবং সিরিজ দেখে থাকেন তাহলে এই নিউজটি শুনে আপনারা খুশি হবেন যে ফাইনালি এর একটি অ্যানিমে মুভি আসতে যাচ্ছে, যার টাইটেল রাখা হয়েছে দ্য লর্ড অফ দ্য রিংস দ্য ওয়ার অফ দ্য রোহিরিম। এই অ্যানিমে মুভিটিকে এই বছরের 13 ডিসেম্বর 2024 রিলিজ করা হবে। এর সাথে এই মুভিটি কেমন হবে তার একটি কি ভিজুয়াল রিলিজ করা হয়েছে। যদি আপনারা দ্য লর্ড অফ দ্য রিংস ফ্র্যাঞ্চাইজির ফ্যান হয়ে থাকেন তাহলে এই মুভিটি আপনারা দেখবেন কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমেরিকার বিখ্যাত অ্যানিমেশন সিরিজ স্কুবিডোর উপরে ফাইনালি এবার একটি অ্যানিমে সিরিজ তৈরির অ্যানাউন্স করা হয়েছে, যার টাইটেল রাখা হয়েছে স্কুবিডো গো গো মিস্ট্রি মেশিন। সত্যি আমেরিকার এই কার্টুন সিরিজের উপরে যে এবার অ্যানিমে সিরিজ তৈরি করা হবে সেটা আসলেই অবাক করবার একটি বিষয়। যদি এমনই চলতে থাকে তাহলে হয়তো অদূর ভবিষ্যতে আমরা শুনতে পাবো যে ব্যান্টনের উপরেও এবার একটি অ্যানিমে সিরিজ তৈরি হতে যাচ্ছে। এই ব্যাপারে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যাপ্টার 2, মাঙ্গা অ্যান্ড লাইট নভেল। ফেরিটেল 100 ইয়ার কুইস্টের নিউ মাঙ্গা চ্যাপ্টার যদি আপনারা পড়তে চান তাহলে আপনাদের ইনফরমেশনের জন্য জানাচ্ছি যে এই মাঙ্গার নিউ চ্যাপ্টার আগামী মাসের 4 জুলাই রিলিজ করা হবে। সেই সাথে এই মাঙ্গার অথার হিরো মাসিমা আগামী 26 জুন একটি স্পেশাল অ্যানাউন্সমেন্ট করতে যাচ্ছেন। রিসেন্টলি ওনার পাবলিশকৃত আরেক মাঙ্গা সিরিজ এডেন জিরো সমাপ্ত হতে যাচ্ছে। হতে পারে 26 জুনের এই দিনে এর উপরেই তিনি কোনো অ্যানাউন্সমেন্ট করতে পারেন, অথবা নতুন কোনো অ্যানিমের ব্যাপারেও ওনার পক্ষ থেকে অ্যানাউন্সমেন্ট আসতে পারে। তবে তিনি কোন ব্যাপারে অ্যানাউন্সমেন্ট করবেন সেটা আগামী 26 জুনের পরেই বলা সম্ভব হবে। এলডেন রিং নামের একটি নতুন মাঙ্গা সিরিজ আসতে যাচ্ছে, যার টাইটেল রাখা হয়েছে এলডেন রিং ডিস্টেন্ট স্টোরিজ ফ্রম দ্য ল্যান্ডস বিটুইন। যদি আপনারা এই মাঙ্গাটি পড়তে চান তাহলে এই মাঙ্গার জন্য আপনাদেরকে 4 জুলাই পর্যন্ত অপেক্ষা করতে হবে। যদি আপনারা অশিনকর মাঙ্গা রিড করে থাকেন তো আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে অশিনকর মাঙ্গা এই সপ্তাহ থেকে তার ফাইনাল আর্ক শুরু করতে যাচ্ছে, আর এই আর্ক শেষ হবার সাথে সাথে অশিনকর এই মাঙ্গা সিরিজটিও সমাপ্ত হয়ে যাবে। যারা অলরেডি এর মাঙ্গা রিড করছেন তারা তৈরি হয়ে যান এই ফাইনাল সাগাকে উপভোগ করবার জন্য। কাগুরাবাচি মাঙ্গার ব্যাপারে সোয়েসের পক্ষ থেকে এই নিউজ সামনে এসেছে যে সোয়েসে এবার চাচ্ছে যে সামনের নেক্সট জেনারেশন যেন কাগুরাবাচির মতো ফ্র্যাঞ্চাইজির হাত ধরে সামনে এগিয়ে যায়। সেই সাথে তারা এটাও চাচ্ছে যে কাগুরাবাচি যেন শোনান জাম্পের আপকামিং মুখপাত্র হয়। মূলত কাগুরাবাচির প্রথম ভলিউমের এমন বাম্পার সেলের কারণেই বিখ্যাত মাঙ্গা কোম্পানি সোয়েসা এই অভিমত ব্যক্ত করেছে। এই ব্যাপারে আপনার কি মতামত সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। চ্যাপ্টার 3, স্মল বাট মেজর আপডেট। হাইকু দ্য ডাম্পস্টার মুভির ব্যাপারে এই আপডেট সামনে এসেছে যে এই মুভিটি ওয়ার্ল্ড ওয়াইডে 100 মিলিয়ন আমেরিকান ডলার ইনকাম করে ফেলেছে, যেটা এই মুভির জন্য সত্যি অনেক বড় এক অ্যাচিভমেন্ট। গত মে মাসের 7 তারিখে এই মুভিটিকে বাংলাদেশে রিলিজ করা হয়েছিল। যদি আপনাদের মধ্যে কেউ থিয়েটারে গিয়ে এই মুভিটি উপভোগ করে থাকেন তাহলে এই মুভিটি আপনার কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। নেটফ্লিক্স এবার একটি অ্যানিমে মুভি আনতে যাচ্ছে, যার টাইটেল রাখা হয়েছে ইমেজিনারি। এই মুভিটি হিন্দি, ইংলিশ, জাপানিজ ল্যাঙ্গুয়েজ সহ আরো অনেক ভাষায় 5 জুলাইয়ে নেটফ্লিক্সে রিলিজ করা হবে। এই মুভির একটি ট্রেলার অলরেডি নেটফ্লিক্সের পক্ষ থেকে রিলিজ করা হয়েছে। টাওয়ার অফ গড সিজন 2 এর একটি নিউ কি ভিজুয়াল রিলিজ করা হয়েছে। এই অ্যানিমের সেকেন্ড সিজন 7 জুলাই থেকে ক্রাঞ্চিরোলে উইকলি বেসিসে স্ট্রিম করা হবে। স্পাইস ফ্যামিলির ব্যাপারে এই আপডেট সামনে এসেছে যে এই অ্যানিমের সিজন 3 কে এবার অফিসিয়ালি অ্যানাউন্স করা হয়েছে। পার্সোনালি এই অ্যানিমে সিরিজটিকে আমি তেমন একটা এনজয় করতে পারিনি। যারা স্পাই এক্স ফ্যামিলির আনিয়া, ইউরি এবং লয়েডের মতো ক্যারেক্টারদের পারফরমেন্স এনজয় করে থাকেন, আশা করি এর সিজন 3 তেও আপনারা অনেক বেশি এনজয় করতে পারবেন। মাই হিরো একাডেমিয়ার নেক্সট মুভি, যার টাইটেল
টাইটেল রাখা হয়েছে ইউ আর নেক্সট। এই মুভিটি 2 আগস্টে জাপানে রিলিজ করা হবে। এরই সাথে এর একটি নিউ কি ভিজুয়াল এবং টিজার ইউটিউবে আপলোড করা হয়েছে। এমনটা শোনা যাচ্ছে যে এই মুভিটি রিলিজের 3 মাস পরেই গ্লোবালি রিলিজের ব্যাপারে অ্যানাউন্সমেন্ট করা হবে। যদি কোনো ব্যক্তি জাপান থেকে আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে এই মুভির ব্যাপারে আপনি কতটা এক্সাইটেড সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। চ্যাপ্টার 4 আপকামিং অ্যানিমে রিলিজ আপডেট। অদূর ভবিষ্যতে যে সকল অ্যানিমে সিরিজ এবং মুভি রিলিজ পেতে যাচ্ছে তা হলো মায়োনাকা পাঞ্চ রিলিজ হবে 8 জুলাই, ওয়াই ডাজ নোবডি রিমেম্বার মি ইন দিস ওয়ার্ল্ড 13 জুলাই, মাই হিরো একাডেমিয়া ইউ আর নেক্সট মুভিটি রিলিজ হবে 2 আগস্ট 2024-এ, টু উন্স অ্যান্ড মিবোমি রিলিজ হবে অক্টোবর 2024-এ, হিগাকুরা রিলিজ হবে অক্টোবর 2024-এ, দ্য লর্ড অফ দ্য রিংস দ্য ওয়ার অফ দ্য রহিরিম রিলিজ পাবে 13 ডিসেম্বর 2024-এ। তো সমাপ্তি টানছি আজকের এই অ্যানিমের শকিং আপডেটের। নেক্সট উইক থেকে আপনারা অ্যানিমে রিলেটেড আর কি কি দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানানোর অনুরোধ করা গেল। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, আর অ্যানিমে শকের সব ধরনের শকিং আপডেটের সাথে থাকতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিন, যাতে করে সম্পূর্ণ বাংলা ভাষায় অ্যানিমে রিলেটেড যাবতীয় নিউজ আপনি সবার আগে পেতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী শকিং ভিডিওতে। ততদিন পর্যন্ত সায়োনারা।